দুষ্কৃতী দলের পান্ডা জয়ন্ত সিং গ্রেফতার। তারপরেও আরিয়াদহে তার সাগরেদদের দাদাগিরি। জয়ন্ত সিং এর গ্রেফতারের দাবিতে সরব হওয়া তরুণীকে তাড়া দিয়েছে হুমকি। তদন্তে দক্ষিণেশ্বর থানা। মা ছেলেকে মারধরে গ্রেপ্তার জয়ন্ত সিং। তারপরেও আরিয়াদহে আতঙ্ক, কারণ ময়দানে নেমে পড়েছে জয়ন্তর সাগরেদরা। জয়ন্তর গ্রেপ্তারের দাবিতে সরব হওয়া তরুণীকে তারা রীতিমতো হুমকি দিয়েছে। আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। তালতলা স্পোর্টিং ক্লাবের টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। জয়ন্ত সিং আরিয়াদহে মা ছেলেকে মারধরে মূল অভিযুক্ত। রবিবারের ঘটনার পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জয়ন্তর আদি বাড়ি উত্তরপ্রদেশে, দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বরের আরিয়াদহে থাকে। বছর দুয়েক আগে মারধর এবং গুলি চালনার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের দাবি, তারপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে জয়ন্ত। যখন তখন হুমকি, মারধর করত, এলাকায় তোলাবাজিও শুরু করে। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সে নির্বিকার। খোশ মেজাজে কথা বলছেন আইনজীবীর সঙ্গে। বৃহস্পতিবার জয়ন্ত সিংকে প্রিজন ভ্যানের বদলে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হয়। এতে পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের এও প্রশ্ন, জয়ন্ত সিং এর মতো একজন দুষ্কৃতী এত বেপরোয়া কিভাবে? আগেও তো গ্রেপ্তার হয়েছিল, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য ওর ওখানকার লোকজনেরা দুনিয়ার ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। রবিবার মা ছেলেকে মারধর, এই ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবিতে আরিয়াদহে অনেকে পথে নামেন। আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনকারী এক তরুণীকেই হুমকি দিয়েছে জয়ন্তর সাঙ্গপাঙ্গরা। আমরা যদি কোনো পাপিয়ারা কথা বলি, সেটাকে আমি কাজে করে দেখিয়েছি দাদা, বা কোনো ওকে থ্রেট দিয়েছি বা ওকে গিয়ে কোনো ভয় দেখিয়েছি, এরকম তো কোনো কিছু না। বন্ধু বান্ধবের মতো এমনি নিজের কথা যে তাও ইয়ার্কি থাকছে। আমরা মানছি যে আমরা অন্যায় করেছি, কিন্তু দেখুন দাদা, আমরা তো কাউকে গিয়ে বলিনি বা কিছু করিনি। আমরা কি কিছু অন্যায় তো কিছু সামনে গিয়ে তো কিছু করিনি দাদা। নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেটা আমরা মিটিয়েও দিয়েছি নিজেদের মধ্যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গালিগালাজ, হুমকি, এ নিয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করেছেন আন্দোলনকারী তরুণী। তদন্ত শুরু করেছে পুলিশ। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।